আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের নতুন একটা কাজ দেখাই। হ্যাঁ, তো দেখেন, সর্বপ্রথম আমি আমার ফোন থেকে চলে যাই এই চ্যাট জিপিটিতে। এখানে আসার পর এই যে আস্ক চ্যাট জিপিটি লেখা, এই যে এখানে আস্ক চ্যাট জিপিটি লেখা, এখানে আমি কিছু লিখবো। কি লিখি একটু খেয়াল করেন। তো আমি লেখাটা আগেই কপি করে রাখছিলাম, ওইটা আমি এই যে এখানে টাচ করে এই যে লেখাটা আমি নিয়ে নিলাম। তো দেখাই আপনাদের আমি কি লিখছি। এখানে আমি লিখছি, আমাকে একটি গল্প লিখে দাও যেখানে দুই বন্ধু অর্থাৎ একটি ছেলে একটি মেয়ে কথা বলছে। হ্যাঁ, এভাবে একটি গল্প লিখে দাও। গল্পের প্রত্যেকটি পার্ট আলাদা আলাদা কপি বক্সে, ছেলের কণ্ঠ আলাদা কপি বক্সে, মেয়ের কণ্ঠ আলাদা কপি বক্সে। বুঝতে পারছেন? তো এবার আমি এই লেখাটা এই তীর আইকনে টাচ করে সেন্ড করে দিব। তো দেখেন, এই যে আমার গল্পটা, হ্যাঁ, দুই বন্ধুর গল্প, একটা ছেলে একটি মেয়ের কথা আমি বলছিলাম, দেখেন আলাদা আলাদা কপি বক্সে যে পাট পাট করে দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন? তো এভাবে দিয়ে দিছে। তো এখান থেকে আমি আপনাদের দেখার জন্য কয়েকটি পার্ট কপি করে নিই। তো প্রথম যে পার্ট, এই যে কপি বক্স, এই যে চার কোণা একটা বক্স, এখানে টাচ করলে প্রথম পার্টটা কপি হয়ে যাবে। দ্বিতীয় পার্ট এখানে টাচ করলে কপি হয়ে যাবে। এভাবে আমি সবগুলো কপি করে নিই। এই একটা কপি করলাম, এই আর একটা, এই আর একটা, এই আর একটা। তো এইভাবে আমি কপি করে নিলাম। এবার এখান থেকে বের হয়ে যাই, এখান থেকে চলে যাই। চলে যাওয়ার পর এবার আমি আমার ফোন থেকে যাব এই যে এআই স্টুডিও একটা অ্যাপস। তো এই এআই স্টুডিও অ্যাপসটায়, হ্যাঁ, এখানে টাচ করব। তো আমার ফোনে এই রকম অপশন আসলো। এবার আমি কি করব, এই যে চাবি, হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এই চাবি, এই চাবিতে টাচ করব। এবার এই যে স্কিপ লেখা, এখানে টাচ করব। এবার সিলেক্ট কি লেখা, এখানে টাচ করব। এবার আমি মডেলসে টাচ করব। তো তার আগে আমি এই যে এই ক্রস চিহ্ন দিয়ে এই লেখাটা আমি সরাই দিব, এবং নিচে কিছু লেখা আছে, এই লেখাটাও এইখানে টাচ করে, এখানে টাচ করে সরাই দিব। হ্যাঁ, সরাই দেওয়ার পর এবার হচ্ছে আমি এই যে মডেলস লেখা, এখানে টাচ করব। এবার হচ্ছে এই যে স্পিচ অ্যান্ড মিউজিক লেখা, এখানে টাচ করব। এবার জেমিনি 3.1 ফ্ল্যাশ টিটিএস যেটা প্রিভিউ, এই 3.1 ফ্ল্যাশ যেটা, এটাই টাচ করব, অন্য কোনোটা না। তো এখানে টাচ করলাম। এইবার এই যে টার্ন টেক্সট ইনটু ন্যাচারাল সাউন্ডিং স্পিচ লেখা, এই লেখাটুকের মধ্যে টাচ করব, অন্য কোথাও না। হ্যাঁ, এই লেখাটাই টাচ করব। তো টাচ করে দিলাম। তো এবার দেখেন এরকম একটা অপশন আসছে। তো এই যে স্পিকার 1 লেখা, তার নিচে এই যে একটা বক্স, এই বক্সটা আমি আমার লেখাটা বসাবো। তো এই বক্সে আমি লেখাটা বসাই। এই বক্সে আমি ফার্স্টে টাচ করব। টাচ করার পর, তো আমি যেহেতু লেখাগুলো আগে কপি করে আনছি, তো এজন্য হচ্ছে আমার এই যে কিবোর্ডের এই যে এই অপশনটা দেখছেন, এখানে টাচ করব। তো এখানে টাচ করলে দেখেন এই যে নিচে গল্পটা, পুরো গল্পটা যতগুলো আমি কপি করছি সবগুলো যে পার্ট পার্ট কপি কপি হয়ে আছে। হ্যাঁ, তো আমার প্রথম অংশ যেটুকু, সেইটুকু আমি নিয়ে নিই। তো আমার প্রথম অংশটা আমি টাচ করলেই দেখেন আমার ওই বক্সটায় বসে গেছে। তো এবার হচ্ছে দেখেন এই যে নিচে অ্যাড স্পিচ ব্লক, এটা কিন্তু একটা ছেলের কণ্ঠ। হ্যাঁ, এই ছেলের লেখাটা আমি মুছে দিব, তা না হলে দেখা যাইতেছে ভয়েসেও ছেলে বলবে ফার্স্টে, ছেলে রিমি জানো। তো এভাবে গল্পটা বললে ভালো লাগবে না। ছেলে উল্লেখ তো আমাকে শুধু বোঝার জন্য মানে উল্লেখ করে দিছে, তো এটা আমি চাইবো না যে এটা ভয়েসে হোক। হ্যাঁ, আমি এই ছেলে লেখাটুকু কেটে দিব, এবং হচ্ছে এই যে অ্যাড স্পিচ ব্লক, এখানে টাচ করব। তো আগে ছেলে লেখাটা কেটে দেই। তো
তো কাটা হয়ে গেছে। এবার হচ্ছে এই যে অ্যাড স্পিচ ব্লক লেখা, এখানে টাচ করব। এখানে টাচ করলে দেখেন এই যে আমার আরেকটা বক্স রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো এবার কি করব, এবার হচ্ছে প্রথমে তো ছেলে কথা বললো, তারপরে কে বলছে মেয়ে, তো মেয়ের কথাটা আমি যে এই বক্সটায় বসাবো। তো আমি আবার কিবোর্ডে যাই, মেয়ের কথাটা নিয়ে আসি। এই দেখেন প্রথম হচ্ছে স্পিকার 1 ছেলে, স্পিকার 2 এটা হচ্ছে মেয়ের কথা। তো এরপরে কি হবে, আবার স্পিকার 1 এখানে দিতে হবে অ্যাড স্পিচ ব্লক, কারণ কি ছেলের গল্প বা কথা বলা শেষ হয়নি। তো আমি আপনাদের বুঝাই, ধরেন কেউ রাস্তাঘাটে আপনাদের দুজন কারোর সাথে দেখা হইলো, প্রথমজন কি সে আপনি হতে পারেন বা অন্যজনে হতে পারে, ফার্স্টে জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকুম, তো দ্বিতীয়জন সে কি বলবে ওয়ালাইকুম আসসালাম। তো আবার প্রথমজন তাকে জিজ্ঞেস করবে যে কি ব্যাপার কেমন আছেন, তো তখন কি করবেন, তার মানে কি আর একটা অ্যাড স্পিচ ব্লক হবে। তো তার উত্তর দিতে যায় আর মানে দ্বিতীয়জন আবার বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো, আপনি কেমন আছেন। তো সেইটা কি করবেন, আর একটা অ্যাড স্পিচ ব্লক নেবেন। এভাবে আপনারা প্রত্যেকটা মানে গল্পের যে স্ক্রিপ্টগুলো আলাদা আলাদা করে বসাবেন, আর একটা একটা করে অ্যাড স্পিচ ব্লকে টাচ করবেন, একটা করে বক্স পাবেন এবং পাট করে এই বক্সে গল্পগুলো বসায় দিবেন। তো যেহেতু ফার্স্টে আমার ছেলে তারপরে মেয়ে, এখন আমি আবার অ্যাড স্পিচ ব্লকে টাচ করে এবার আবার ছেলের কথাটা বসাবো। তো ছেলে এবার দ্বিতীয়তে যে কথা বলছে এটা বসায় দিলাম। আবার লেখাগুলো একটু উপরে ধাক্কা দিলে দেখেন যে অ্যাড স্পিচ ব্লক আবার শো করতেছে, এখানে টাচ করব, আবার টাচ করে এবার আর একটা বক্স পাইলাম, এখানে আবার মেয়ের কথাটা বসাই দিব। এভাবে আপনাদের গল্প যত বড় হবে, হ্যাঁ এভাবে বক্স বাড়ায় আপনারা নিয়ে নেবেন। তো এইবার আমি আর একটা কাজ দেখাই, আমার প্রথম কণ্ঠকার ছেলের, দ্বিতীয় কণ্ঠ মেয়ের। তো প্রত্যেকবারে যে দেখেন যতগুলো বক্স নেই প্রত্যেকটা বক্সে স্পিকার 1 স্পিকার 2 থাকে। হ্যাঁ, তো এভাবে আমাদের কণ্ঠ সিলেক্ট করে নিতে হয়। তো আপনারা যখন অনেকগুলো বক্স তৈরি করবেন তো সবগুলো বক্সে আলাদা আলাদা করে কণ্ঠ সিলেক্ট করতে হবে না, শুধু প্রথম দুইটা বক্স স্পিকার 1 স্পিকার 2 এই দুইটা কণ্ঠ যদি সিলেক্ট করে দেন তো বাকিগুলো অটো ঠিক হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে ফার্স্ট স্পিকার 1 যেটা একদম সর্বপ্রথম যে বক্সটা এইটার স্পিকার 1-এ টাচ করব। এখানে টাচ করার পর এই যে স্টাইল একটা অপশন আছে আর এই যে পেজ লেখা একটা অপশন আছে, এই দুইটা অপশনে টাচ করব, একটু সেটিংগুলো পরিবর্তন করে দেব। তো স্টাইলে টাচ করার পর এই যে নিউজ কাস্টার লেখা একটা অপশন আছে, তো এইখানে টাচ করে দিব। এবার হচ্ছে এই যে পেজ লেখা এখানে টাচ করব, এখানে টাচ করার পর যে ন্যাচারাল লেখা একটা অপশন এখানে টাচ করে দিব। হ্যাঁ, এবার হয়ে গেছে। এবার হচ্ছে একটু নিচে দেখেন এই যে ভয়েস লেখা, তার মানে কি এই যে এই নিচে যতগুলো আছে এগুলো হচ্ছে সব ভয়েস। তো এখানে যদি আমি টাচ করে সার্চ বাটনে যাই মানে সার্চ করি তাহলে আমি পাবো, কিন্তু আমি তো এই লোকগুলোর নামই জানি না, কারণ এরা বাইরের লোক, এদের নাম জানি না। যদি বাংলাদেশের মেয়েরা হতো ছেলেরা হতো হয়তো নামগুলো মনে থাকতো, তো এই নামগুলো আমার মনে নাই, যার কারণে আমি এগুলো ওঠানোর পর এই যে প্রত্যেকটা কণ্ঠ চেক করে দেখব কোনটা ছেলে কণ্ঠ কোনটা মেয়ে কণ্ঠ, এভাবে নিচে আরও আছে, তো সেগুলো চেক করে দেখবেন। তারপর হচ্ছে আপনার যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করবেন। সেটা কিভাবে সিলেক্ট করবেন, এইখানে টাচ করে না, যে কণ্ঠটা ভালো লাগবে সেটা নামের উপরে টাচ করবেন। যেহেতু আমার স্পিকার 1-এ একটি ছেলে, তো আমার ছেলের কণ্ঠটা বাছাই করতে হবে। হ্যাঁ, তো আমি ছেলের কণ্ঠর জন্য সব সময় এই চরণকে ব্যবহার করি, বুঝতে পারছেন। তো আমি এই চরণের নামের উপর টাচ করে দিই, তো এই চরণের টাচ করে দিলাম। এবার এই যে দেখেন উপরে ক্রস চিহ্ন এখানে টাচ করে ব্যাকে চলে আসবেন, এখান থেকে ব্যাকে আসবেন না। হ্যাঁ, এখান থেকে ব্যাকে আসলে আপনার এই যে সিস্টেমগুলো আছে সব কিছু কেটে যাবে। তো এই যে উপরে ক্রস চিহ্ন এখানে টাচ করে কেটে দিবেন, কেটে দিলাম। তো স্পিকার 1 চরণ হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে স্পিকার 2 দেখেন পাক দেওয়া আছে। হ্যাঁ, PUCK পাক দেওয়া আছে এই যে। তো আমি এটা রাখবো না, কারণ আমার প্রথম কণ্ঠ ছেলের, তো দ্বিতীয় কণ্ঠটি কার মেয়ের। তো স্পিকার 1-এ স্পিকার 2 এবার হ্যাঁ স্পিকার 2-তে আমি টাচ করি। টাচ করার পর আবার সেম স্টাইল অপশন পেজ অপশন এগুলো টাচ করে সেটিংগুলো পরিবর্তন করে নিই। নিউজকাস্টার পেজে যায় ন্যাচারাল। হ্যাঁ, তো এবার ভয়েসে যায়, যেহেতু মেয়ে কণ্ঠ আমি মেয়ে কণ্ঠের জন্য ব্যবহার করি এই যে করি লেখা, এই করিকে। তো এবার আমি এই করি নামের উপর টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এই উপরের ক্রস চিহ্ন এখানে টাচ করে ব্যাকে চলে আসব। এবার হচ্ছে আমার অডিওটা আমি তৈরি করতে দিব
এই রান অপশনে টাচ করলে আমার অডিওটা তৈরি হতে শুরু করবে। হ্যাঁ, তো আমি রানে টাচ করে দিই। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো দেখেন আমার অডিওটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনারা চাইলে এই প্লে বাটনে টাচ করে অডিওটা শুনে নেবেন ঠিক আছে কি না। আর যদি ঠিক থাকে তো এই যে সরাসরি এই যে ডাউনলোড আইকন তীর চিহ্ন দেখতেছেন, এই ডাউনলোড আইকনে টাচ করলেই আপনাদের অডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা ডাউনলোড করে নিই। ওই দেখেন আমার অডিওটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর আমি আমার ফোন থেকে চলে যাব এই যে ভয়েস চেঞ্জার একটা অ্যাপস, এই ভয়েস চেঞ্জারে। হ্যাঁ, এটা প্লে স্টোরে পাবেন। তো আমি এই ভয়েস চেঞ্জারে এসে টাচ করি। এবার ওপেন অ্যান অডিও এখানে টাচ করব। এখান থেকে আমি আমার ফাইল অথবা অডিও যে লেখাটা ওই অংশটা খুঁজে নিব যেখানে আমার অডিওগুলো জমা হয়ে আছে। হ্যাঁ, আপনাদের ফোনে হয়তো ফাইল লেখা থাকতে পারে বা মাই মিউজিক, তো এ ধরনের অপশন থাকতে পারে। তো আমার এখানে দেখেন এই যে মাই ফাইল লেখা। হ্যাঁ, এই মাই ফাইলে আমি টাচ করলাম। টাচ করার পর এই যে অল ফাইলস লেখা এখানে টাচ করব। এবার হচ্ছে এই যে ডাউনলোড লেখা, এই ডাউনলোড লেখায় টাচ করব। এবার আমি আমার অডিওটা খুঁজব। তো এখানে দেখেন অনেক ভিডিও অডিও সবগুলোই আছে, যেহেতু ডাউনলোড অপশনে গেছি ডাউনলোডে যা ডাউনলোড করছি সবই আছে। তো অডিওটা খুঁজব। আজকে যেহেতু 18 তারিখ, তো 18 তারিখে দেখি কি কি ডাউনলোড করছি। তো দেখেন এই যে 18 তারিখ, হ্যাঁ আগস্টের 18 তারিখ। তো এই একটা আছে, এই একটা আছে, দুইটা, তার মানে এই দুইটা ডাউনলোড করা হয়েছে। তো এখন বাজে কয়টা? এটা ডাউনলোড করা হয়েছে 5:17 PM, আর এটা 4:44 AM, তার মানে কি এটা সকালে ডাউনলোড করা হয়েছে, আর এইটা দুপুরে বা বিকেলে ডাউনলোড করা হয়েছে। তার এই দেখেন আমার ওই যে আমার ফোনে দেখা যাইতেছে 5:19, আর এটা 5:17, তার মানে কি এখন যেটা ডাউনলোড করলাম ওইটা এইটাই। তা আমি এখানে টাচ করে নিয়ে নিই। এখানে টাচ করলাম। এবার হচ্ছে এই যে নিচে অ্যাড অপশন আসছে, আপনাদের ফোনে হয়তো ওকে অপশন আসতে পারে অথবা টিক চিহ্ন আসতে পারে, আপনারা ওটা টাচ করে নেবেন। টাচ করার পর এবার একটু অপেক্ষা করি। তো দেখেন এবার হচ্ছে এই রকম অপশন আসছে। আমি একটু নিচের দিকে স্ক্রল করে যাই। আপনারা মাইকিংয়ের জন্য সবসময় 12 নম্বর অপশনটা সিলেক্ট করবেন, আর বাকিগুলো সবগুলো আপনারা প্লে করে শুনতে পারবেন। শোনার পর যেটা ভালো লাগে, আপনি যদি কোনো গল্প কাহিনী বা কোনো কিছু তৈরি করতে চান, নিচে আরও আছে। হ্যাঁ, সবগুলো কণ্ঠ চেক করবেন, তো আপনার যেটা ভালো লাগবে ওইটা নিয়ে নেবেন। আর মাইকিংয়ের জন্য সবসময় স্পষ্ট কথা বলার জন্য এই 12 নম্বর যে অপশনটা এটাই রাখবেন। তো এটা ডাউনলোড করতে, এটা হচ্ছে প্লে বাটন, এখানে টাচ করলে আপনি শুনতে পারবেন। আর যে এই অপশনটা এখানে টাচ করলেই আপনার অডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো যেহেতু আমি ডাউনলোড করব, ভয়েস চেঞ্জার আসছি একটু ভয়েসটা চেঞ্জ করার জন্য, তো এই 12 নম্বর অপশনের এখানে টাচ করব। তো এখানে আমি টাচ করে দিলাম। হ্যাঁ, তো দেখেন এবার আমার অডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি চলে যাব ইনশর্টে। এবার আমি আমার ফোন থেকে চলে যাই এই যে ইনশর্ট লেখা, এটা প্লে স্টোরে পাবেন, এই ইনশর্ট অ্যাপসে। এখানে আসার পর এই যে ভিডিও লেখা একটা অপশন, এই ভিডিওতে টাচ করব। এখানে আসার পর এই যে নিউ লেখা, এই নিউ লেখায় টাচ করব। তো এবার হচ্ছে যেহেতু আমি অডিওটা সিলেক্ট করব, তো অডিওটা নেওয়ার জন্য আমি ফটোতে টাচ করি, কারণ আমি চাচ্ছি আমার সামনে একটা ছবি থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে অডিওটা থাকবে। হ্যাঁ, তো এই ফটোতে টাচ করে একটা ছবি নিয়ে নেই। ছবি নেওয়ার পর তো আমি আমার ফোন থেকে
আমার পছন্দ মতো একটা ছবি নিয়ে নিলাম, যেহেতু আমি একটা গল্প তৈরি করছি। আপনারা চাইলে সেই গল্প অনুযায়ী একটা ছবি তৈরি করে নেবেন। তো আমি নেই নাই যেহেতু, এই জন্য হচ্ছে আমার ফোন থেকে আমি একটা ছবি নিয়ে নিচ্ছি। তো আমি এই ছবিটা নিয়ে নিলাম। ওকে, তো এবার এই ছবিটায় টাচ করার পর দেখেন এই যে এখানে একটা লম্বালম্বি মাইনাস চিহ্ন, এটা যতই এদিকে টানি আর বড় হবে না, ওইদিকে ধাক্কা দিলে ছোট হয়ে যাবে। যেহেতু আমার অডিওটা এইটুকের চাইতে বড়, এটা তো 5 সেকেন্ডের একটা ছবি, তো এটাকে টাচ করে ওই দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাব বড় করার জন্য। তো আমি 1 মিনিটের মতো করে নিলাম। এবার ফার্স্টে চলে আসলাম আবার। এবার হচ্ছে এই যে অডিও লেখা, এই অডিও লেখায় টাচ করব। টাচ করার পর এবার মিউজিক লেখা এখানে টাচ করব। টাচ করার পর তো দেখেন এবার আপনাদের সামনে অনেক অডিও আসবে। তো আমি যেহেতু এখন তৈরি করছি আমার অডিওটা এইটা। এখন আপনারা যদি বুঝতে না পারেন তো প্রত্যেকটা টাচ করবেন, টাচ করলে অডিওগুলো চেক করবেন, হ্যাঁ শুনবেন। শোনার পর আপনার মনে হবে যে এইটা আমি এখন তৈরি করছি, ওইটা সিলেক্ট করে নেবেন। তো আমি জানি যে আমার অডিওটা তৈরি করছি এখন, এটা ফার্স্টে আছে। তো এই প্রথমটা আমি টাচ করি, হ্যাঁ এইটাই আমার অডিও। এবার হচ্ছে আমি এই যে প্লাস আইকনে টাচ করে সিলেক্ট করে নিই, হয়ে গেছে। এবার দেখেন আমার ছবি আর অডিও, তো ছবির চাইতে অডিওটা বেশি বড় হয়ে গেছে আর কি নেওয়া, মানে অডিওর চাইতে ছবিটা আর কি বেশি বড় নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে টাচ করে ওকে করে দিই ফার্স্টে। ওকে করার পর তো দেখেন এই যে নিচেও কিন্তু হালকা দেখা যাইতেছে, দেখছেন এই যে গোলাপি গোলাপি একটা চিহ্ন, ওটা কি অডিওর চিহ্ন। তো এখানে কিন্তু নাই, আর শুধু এই পর্যন্ত আছে, তার মানে কি আমার অডিওটা এতটুকুই। তো আর এই যে সাদা যে লাঠিটা, এটা এই অডিও যেখানে শেষ হয়েছে এই লাঠিটাও ওই বরাবর আছে। তো এই বাকি ছবিগুলো আমার দরকার না, এটা আমি কেটে দিব কিভাবে, যেহেতু লাঠি যে বরাবর আছে ওই বরাবর থাকুক। এখন হচ্ছে স্প্লিট একটা অপশন আছে, ওইটা আমি খুঁজবো এখান দিয়ে, হ্যাঁ খুঁজবো। তো এই যে পেয়ে গেছি, দেখেন এই যে এই অপশনটায় টাচ করে দিই। টাচ করার পর তো দেখেন এই যে ছবিটা, এটা হাত দিয়ে আগে টাচ করে নেবেন। হাত দিয়ে টাচ করলে দেখতে পারবেন এই যে 4 কোণা এই যে সাদা দাগ দিয়ে মানে মার্ক করা আছে। যদি মার্ক করা থাকে তাহলে এই যে ডিলিট অপশনে টাচ করলেই এটা ডিলিট হয়ে যাবে। আর যদি মার্ক করা না থাকে তাহলে আবার আঙ্গুল দিয়ে ছবিটাকে টাচ করবেন। টাচ করলে যখন দেখবেন যে মার্ক হয়ে গেছে 4 কোণা সাদা অংশ দিয়ে, তখন এই ডিলিটে টাচ করলে এই ছবিটার অতিরিক্ত যে যতটুকু ছবি ছিল ওইটা ডিলিট হয়ে যাবে। তো আমি এই ডিলিট করে নিলাম, হ্যাঁ তো হয়ে গেছে। এবার হচ্ছে আমার আরেকটা কাজ বাকি আছে। এই যে আমার ফোনে দেখেন ইনশর্ট লেখা, হ্যাঁ এই ইনশর্ট লেখার লোগোটা আপনারা দূর করে দিবেন কিভাবে, এই যে এখানে ক্রস একটা চিহ্ন আছে, হ্যাঁ এই ক্রস চিহ্নতে টাচ করলে দেখবেন যে ফ্রি রিমুভ লেখা একটা অপশন আসে। ওই ফ্রি রিমুভে টাচ করলে একটা বিজ্ঞাপন দেখতে বলে, ওই বিজ্ঞাপনটা দেখা শেষ হইলে তারপর অটো এখানে চলে আসবেন, ব্যাক করে চলে আসবেন, দেখবেন যে এই লেখাটা রিমুভ হয়ে গেছে। এই লেখাটা আপনারা সবাই রিমুভ করে দেবেন। আর একটা কাজ দেখাই, আমরা অনেকেই আমাদের ছবি তুলনায় রেশিওটা ঠিক করতে পারি না। এজন্য হচ্ছে এই যে ক্যানভাস যে অপশন, এই ক্যানভাসে যাবেন। ক্যানভাসে যাওয়ার পর প্রত্যেকটা অংশ মানে এই যে রেশিওগুলো টাচ করে দেখবেন কোনটা আপনার ছবির সাথে ঠিকভাবে বসে যায়। তো এভাবে আর ওই পাশে আরও আছে, তো সেগুলো সবগুলো চেক করে দেখবেন, অবশ্যই একটা না একটা মিলবে। আর যদি আপনার মনে হয় যে না আপনি মিলাইতেই পারতেছেন না কোনোটা, তাহলে সরাসরি এই যে ফিট লেখা যে অপশনটা আছে এখানে টাচ করবেন। তো আমার এইটাই টাচ করা অলরেডি, যার কারণে দেখেন কালারটা একটু চেঞ্জ দেখাইতেছে। তো এবার হচ্ছে আমি এই যে ওকে টিক চিহ্নতে এখানে টাচ করে দিই। এবার আমি এই অডিওটা ডাউনলোড করব কিভাবে, এই যে এক্সপোর্টে টাচ করব। এক্সপোর্টে টাচ করার পর আবার এক্সপোর্ট দিব, তবে এখানে দেখেন রেজুলেশন 1080, 1080 আছে। এখানে টাচ করি, দেখেন এখানে দেখাবে আর একটা আছে 720, এই 720 আমি টাচ করে দিই। দেখেন তো আপনারা কি করবেন, অডিও ডাউনলোড করতে গেলে অযথা 180 এটা রাখবেন না, 720 রাখবেন। তো এখানে 720 রাখার পর আবার এক্সপোর্ট অপশনটা এখানে টাচ করে দিলেই আমার এই অডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি আর ডাউনলোড দিতেছি না, আমি এ পর্যন্তই আপনাদের দেখাইতেছি। আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ।